এসএসসি ২৬ পরীক্ষায় রসায়নের একটা ফাইনাল সাজেশন তোমাদেরকে আজকে আমরা দিচ্ছি। তোমরা কোন অধ্যায়গুলো পড়বা, কোন টপিকগুলো পড়বা, কোন টপিক থেকে তোমাদের 100% কমন আসবে। হ্যাঁ, আমি তোমাদেরকে ২৬ ঘন্টার ধরে ক্লাস দিতে পারছি না, তবে আমরা এখানে 10 মিনিটে তোমাদের বোঝানোর ট্রাই করছি যে কোন অধ্যায়গুলো তোমাদের পড়া দরকার। তুমি বাসায় বসে নিজের মতো করে পড়ো, অথবা কোনো টিচারের কাছ থেকে ইউটিউবের ক্লাস শিখো, অথবা তুমি তোমার নিজের শিক্ষকের কাছে পড়ো, নিজে পড়ো। এই টপিকগুলোই পড়ি অন্তপক্ষে, কারণ এগুলো থেকেই তোমাদের প্রশ্ন 100% আসবে। আর এই জায়গায় রইলো ২৬ ঘন্টার ক্লাসের কথা। এখানে বিষয়টা একদম সহজ, যাদের ধৈর্য কুলায়, যারা ওখান থেকে শিখতে পারো ওই টিচারের কাছ থেকে, তারা অবশ্যই শিখবা। এখানে আসলে সমালোচনা আলোচনা করা আসলে কোনো কিছু আমি দেখি না, কারণ আসলে সবাই তো সবকিছু পছন্দ নাও করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু একজন শিক্ষক দিয়েছে, সে তার মতো করে সে দিয়েছে। এখন শিক্ষার্থীরা নিলে তো অবশ্যই দেখা যেতে পারে, আর কোনো শিক্ষার্থী যে না আমি এর থেকে শর্ট ক্লাস দেবো, সে সেটা দেখতে পারে। এটা তার উপর ডিপেন্ড করে, এখানে শিক্ষার্থী সবকিছু জানে। তবে রাইট না, আমি মনে করি এগুলো নিয়ে আলোচনা সমালোচনা কমেন্ট করা থেকে বিরত থেকে নিজের পড়াশোনায় মনোযোগী হও, কিছু শেখো, বা সময় দাও পড়াশোনায়। এগুলোর পেছনে সময় দিয়ে আলটিমেটলি তোমাদের খুব বেশি লাভ নাই। তোমরা যেখান থেকে শিখো না কেন, শিখতে থাকো। সো এটা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গিয়ে তোমাদের কারোর সাথে কমেন্ট আসে, আমাদের এখানে দেখে অনেকে কমেন্ট করছো, আসলে বাস্তবতা ভিন্ন। তারা শেখানো ট্রাই করছে, তোমার শেখার ট্রাই করো। এখন তোমার যদি ভালো লাগে শেখো, না লাগলে অন্য কারোর থেকে শেখো, বা নিজেটা নিজে শেখো যেভাবে সুবিধা হয়। বাট শিখতে থাকো এবং সুন্দর একটা পরীক্ষা দাও, এটাই আমরা সবসময় জন্য তোমাদের কাছে চাই। তো এবার যদি কথা বলি সৃজনশীলের, তোমাদের টোটাল তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 40 মার্কের। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10 মার্ক অ্যান্সার করবা, আর নৈবেদিক তো 25, তোমরা জানো 60টা প্রশ্ন আসবে, 4টা অ্যান্সার করবা। সো এটা বেসিক জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবার আসি যে তোমাদের কোন কোন অধ্যায়গুলো রয়েছে। তোমাদের দেখো টোটাল এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের পরীক্ষায়। এখন এখানে তোমরা কিভাবে কি পড়তে পারো, চলো আমি সেটা তোমাদের একটু দেখাই। তোমাদের টোটাল অধ্যায় রয়েছে পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, আংশিক। আংশিক কেন, কারণ এই অধ্যায় পুরো টপিকটা কিন্তু নাই তোমাদের সিলেবাসে। মৌলের ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, খনিজ সম্পদ, জীবনাংশ এবং আংশিক, এই অধ্যায়টা আংশিক রয়েছে। সো ওভারঅল এই টপিকগুলো থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে কয়টা, তোমাদের কোশ্চেন আসবে টোটাল 60টা, তোমরা অ্যান্সার করবা 4টা। তো এই 4টা কোশ্চেন আসার জন্য মোটামুটি যদি খেয়াল করো, পদ্ধতিকরণ থেকে তোমাদের একটা আসবে, পর্যায় সারণী থেকে 2টা, 1 থেকে 2টা, ম্যাক্সিমাম পর 2টা করবে এখান থেকে। রাসায়নিক বন্ধন থেকে একটা, মৌলের ধারণা, রাসায়নিকরণ থেকে একটা, রাসায়নিক বিক্রিয়া থেকে 1 থেকে 2টা কোশ্চেন আসবে, এবং তোমাদের রয়েছে রাসায়নিক খনিজ সম্পদ থেকে তোমাদের একটা আসবে। সবাই এই কোশ্চেন আসবে। এখন এখানে 4টা কোশ্চেন অ্যান্সার করার জন্য আমি পরামর্শ থাকবে, প্রথম অধ্যায়টা, তৃতীয় অধ্যায় পড়ো। তোমরা হচ্ছে যে পর্যায় সারণী পড়ো, তোমরা হচ্ছে মৌলিক ধারণা, রাসায়নিক গণনা পড়ো, এবং হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই 4টাতে দেখে গেলে তোমার মোটামুটি 4টা প্রশ্নের জায়গায় 6টা পর্যন্ত প্রশ্ন কমন আসতে পারে, বা মিনিমাম 5টা তো আসবেই, মানে তুমি রিল্যাক্স থাকতে পারো। আর এমসিকিউ পারপাসে বাকি অধ্যায়গুলো দেখে যেতে হবে। এবার আসি কোন কোন টপিকগুলো তোমরা পড়বা। খেয়াল করে দেখো, পদার্থের গঠন, এইখানে আমরা যে 5Sটা দিয়ে রেখেছি, সেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে সংকেত, মৌলের প্রকৃতিক, তারপর হচ্ছে পরমাণু সাংগঠনিক কণা, পরমাণু মডেল, বিন্যাস, তারপর এই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবা, যেগুলো তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ আসবে। এগুলো থেকে তোমাদের ইনশাল্লাহ কোশ্চেনটা আসবে। আমরা যদি কথা বলি, তোমাদের হচ্ছে যে পর্যায় সারণী, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, এবং এই কোশ্চেন যদি বলি, এখান থেকে তোমরা পড়বা পটভূমি বৈশিষ্ট্য পড়বা, অবস্থা নির্ণয় পড়বা, পর্যায় সারণীর মূল ভিত্তি, ব্যতিক্রম, ধর্ম, এই টপিকগুলো দেখে যাবা, যেগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন ইনশাল্লাহ আসবে। এইগুলো থেকে তোমাদের আসবে, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। এগুলো একটু ভালো করে পড়বে, এই টপিকগুলো থেকে সিকিউ পড়বে এবং এমসিকিউ পড়বা। রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে তোমরা এখানে রয়েছে তাদের যোজনী, যৌগমূল্য, তাদের যোজনী, সংকেত রয়েছে, এখানে রয়েছে অষ্টকতা 2 এর নিয়ম, রাসায়নিক বন্ধন গঠনের কারণ, এখানে রয়েছে আয়নিক বন্ধন বা তারিযোগ বন্ধন রয়েছে, এখানে রয়েছে আয়নিক বন্ধন বা সমযোগ বন্ধনের বৈশিষ্ট্য রয়েছে। এগুলো ভালো করে দেখে যাবা, এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবা। এরপর যদি আমরা কথা বলি, তোমাদের রয়েছে মৌলের ধরন ও রাসায়নিক গঠন, এখান থেকে তুমি এই টপিকগুলো দেখে যাবা, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলের গ্যাসের মৌলের আয়তন রয়েছে, এখানে রাসায়নিক সমীকরণ রয়েছে, বিক্রিয়া সমীকরণ, রাসায়নিক সমীকরণ, এই টুকটুক টপিকগুলো ভালো করে, সমীকরণগুলো খুব ভালো করে দেখে যাবা। ম্যাক্সিমাম এমসিকিউতে সমীকরণ আসার পসিবিলিটি অনেক বেশি, সেই টপিকগুলো তোমরা পড়ে যাবা। তারপর যদি কথা বলি, এখানে রয়েছে রাসায়নিক বিক্রিয়া, সেখান থেকে তোমরা এই টপিকগুলো পড়বা। রাসায়নিক বিক্রিয়ার দিক, তাপের পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া, বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া সহ এই টপিকগুলো ভালো করে দেখে যাবা, এই টপিকটা থেকে। এবং এখান থেকে তোমাদের 2টা পর্যন্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। খনিজ সম্পদ, জীবনাংশ, আংশিক, এখান থেকে তোমরা এই টপিকগুলো দেখে যাবা, যেগুলো তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ আসবে, এবং এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমরা ম্যাক্সিমাম
বোর্ড পেতে পারো। সো এই টপিকগুলো তোমরা দেখে যাও, ওকে। আর তোমাদের রয়েছে নৈবেদিক। নৈবেদিক যদি কথা বলি, দেখো এইখানে নৈবেদিক চারটা দেখতে পাচ্ছ, তোমরা এই চারটা অনুসরণ করতে পারো, এইভাবেই তোমাদের এমসিকিউটা আসবে। অনুসরণ করা না করা কি আছে এখানে জানা বোঝার কি আছে, তোমাকে সবগুলো অধ্যায়ের এমসিকিউ পড়তে হবে। তো তুমি যে অধ্যায়গুলো সিকিউ পড়ছো, তুমি ট্রাই করো অধ্যায়গুলো এমসিকিউ পড়ার, বাকি সবগুলো অধ্যায়ের এমসিকিউ দেখার জন্য। চারটা অধ্যায় পড়তে বলছি, এই চারটা অধ্যায় তোমরা পড়ো, তার সাথে তোমরা এখানে ট্রাই করো বাকি দুইটা অধ্যায় এমসিকিউ গুলো দেখার জন্য, মোটামুটি ভালো প্রিপারেশন থাকবে। তার সাথে অবশ্যই 25-এর কোশ্চেন, 24-এর কোশ্চেন মাস্ট দেখে যাবে। এবং যে টপিকগুলো আমরা দেখিয়েছি তার যে তোমার হচ্ছে যে 5 যে টপিকগুলো, সেগুলো এমসিকিউ পারপাসে দেখে যাবে, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের জন্য সাজেশন, ইনশাল্লাহ ফলো করো, ভালো কিছু হবে বলে আমরা মনে করি। আর সুন্দর করে ট্রাই করবা যেটা পড়ার, যে অধ্যায়টা পড়ার সে অধ্যায়টা ভালোভাবে শেষ করার জন্য, কারণ ওইখান থেকে যেন ভালোটা নাম্বার আসে। নৈবেদিক 4-5টা করে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা পাবা। তো তুমি যদি ধরে নাও যে তুমি কোনো একটা অধ্যায় পড়ছো, ধরো তুমি এই অধ্যায়টা পড়ছো, ঠিক আছে, তুমি অধ্যায়টা পড়ছো, এখান থেকে 2টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে, তার মানে কি তোমার পাস মার্ক কিন্তু একটা অধ্যায় থেকে হয়ে যেতে পারে। তার সাথে এমসিকিউ যদি তুমি 4-5 পাও, মানে 2টা অধ্যায় যদি এমসিকিউ পড়ো, তাহলে কিন্তু তোমার এখানে 4, এখানে 4, তোমার এমসিকিউ পাস মার্ক 8 হয়ে যাচ্ছে, তাই না? সো তুমি 3 থেকে 4টা অধ্যায় বা 3টা অধ্যায় মিনিমাম একদম ভালো করে সিকিউ এবং এমসিকিউ সলভ করে যাও, তোমার পাস কেন, তোমার 50-60 মার্ক তুমি ওখানে মোটামুটি দেয়, মিনিমাম 40 থেকে 50 মার্কে তুমি অ্যান্সার করতে পারবা 3টা অধ্যায় পড়লে। আর বাকি 3টা অধ্যায়ের ক্ষেত্রে এমসিকিউ সিকিউ এর ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্স রয়েছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।